আমরা আজকে মানে আলোচনা করব কর্মক্ষেত্রে বেবি সিটারদের দায়িত্ব ও কর্তব্য। হ্যাঁ, তাহলে কাজের ক্ষেত্রে একজন ন্যানির কি কি দায়িত্ব থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ছবিটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো, মানে আইডিয়া তো আমাদের আছেই অলরেডি, তারপরে আমরা ছবির মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, যে বাচ্চাকে গোসল করানো থেকে শুরু করে কাপড় চোপড় পরানো বা স্কুলে নিয়ে যাওয়া, খাবার খাওয়ানো, ঘুম পাড়ানো, এই টোটাল কাজগুলাই মানে বেবি সিটিংয়ে করতে হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনি যে বয়সেই বা পড়াশোনার যতটুকুই থাকুক না কেন, আপনি এই বিষয়ে মানে যদি ভালো করে প্রশিক্ষণ নিতে পারেন তাহলে আপনার এই বিষয় থেকে মানে ডেভেলপ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, আমরা বিদেশে না গেলাম, বাংলাদেশে অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, এবং বিদেশে তো একজন বেবি সিটারের গুরুত্ব মানে মানে হাই লেভেলের। ঠিক আছে, আমরা বাংলাদেশেও এটা আপনাদের মাধ্যমে ডেভেলপ করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে বেবি সিটিংয়ের উপরে প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই, এটার গুরুত্ব অপরিসীম যদি আমরা মনে করি। আর যদি মনে না করি তাহলে একদম 0%। সেটা আপনি কেয়ার গিভিং সেক্টরেও হতে পারে। বেবি সিটিং আর কেয়ার গিভিং সেক্টরটা কিন্তু মানে সেম হইলেও একটু ক্যাটাগরি ভিন্নতা আছে। দুইটাই আপনি হচ্ছে কি আপনার হোম বেজে কাজ করতে হয় দুইটাতেই। আর কেয়ার গিভিং সেক্টরে আপনার হসপিটালেও কাজ করার সুযোগ আছে, দুইটাই কিন্তু হোম বেস, তাই না? একজন ক্লায়েন্ট থাকবে আমাদের, সেটা ক্লায়েন্টের তার রুগী আমরা ডিল করি কেয়ার গিভাররা, আর সেই ক্লায়েন্টের বাচ্চা দেখাশোনা কাজ করি বেবি সিটাররা। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আগাতে চাচ্ছি। একজন বেবি সিটারের 3টি বড় দায়িত্ব কি কি? দায়িত্ব তো অনেক আছে, অনেক দায়িত্ব আছে বেবি সিটারের, কিন্তু মেজর কিছু ডিউটি থাকে। এর মধ্যে দেখেন এখানে একটা ছবি আছে, ছবিটা খেয়াল করছেন? ছোট বাচ্চাদের গোসল করানো এবং পোশাক পরানো, এটা হচ্ছে নাম্বার 1। সবসময় মাথায় রাখবেন। ঘরে ও বাইরে মাতৃ স্নেহে শিশুদের পরিবহন এবং খাবার খাওয়ানো, বিষয়টা কি বুঝতে পারছেন? প্রথম যেটা বলছি ওটা 1 নম্বর, দেন এটা হচ্ছে 2 নম্বর। তাহলে ঘরে ও বাইরে মাতৃ স্নেহে শিশুদের পরিবহন, খাবার খাওয়ানো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিকস মেজর 3টার মধ্যে। ঠিক আছে, এখন আপনি যখন একজন ন্যানি হিসেবে কাজ করবেন তখন কিন্তু আপনিই তার মা, তাই না? আপনিই তার মা। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে মায়ের স্নেহ দিয়েই লালন পালন করতে হবে যতদিন কাজ করেন। হ্যাঁ, যতটুকু আপনার এফোর্ট দেওয়া যে আপনি দিতে হবে, এবং সে যেন বুঝতে পারে যে আপনি সেই বাচ্চাটা মায়ের স্নেহটাই পাচ্ছে। মা জন্মদাতা মা না হলেও সে যেন ফিল করে যে আপনি তার মা। বিষয়টা ক্লিয়ার? তো ওইভাবে আপনার মন মানসিকতা সেট আপ করে আপনার বাচ্চাদের সাথে কাজ করতে হবে। আর যে খাবার খাওয়ানোর ব্যাপারটা এক এক বাচ্চার এক এক শিডিউলে খাওয়ানো হয়। যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 3 মাসের বাচ্চা হতে পারে, 10 মাসের হতে পারে, 2 বছর হতে পারে। এখন আপনার মোটামুটি একটা 10 মাস বা 1 বছর পরে বাচ্চাদের হচ্ছে খাবার দাবারে বিভিন্ন জন বিভিন্নভাবে খাওয়ায়। বেসিক একটা সিস্টেম আছে খাবারের বাচ্চাদের, তার বাইরেও অনেকে অনেকভাবে খায়। কেউ খাওয়ায় নুডলস, হ্যাঁ, কেউ একটু স্যুপ করে দেয়। তো ওই বিষয়গুলো হচ্ছে যে বাসায় কাজ করবেন, যার বাচ্চা দেখাশোনা করবেন, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবেন, বা আপনাকে তারা সহযোগিতা করবে যে আমার বাচ্চা কিন্তু দুপুরে এটা খায়, সকালে কিন্তু ডিম খায়, হ্যাঁ, বা বিকেলে কিন্তু সে নুডলস খাবে। এই অ্যাক্টিভিটিসগুলো তো আপনাকে বলেই দিবে। হাইজিন মেনটেন বলতে তো আমরা বুঝি পরিষ্কার পরিচ্ছন্নতা, বা আপনার হাতে পায়ে যদি জীবাণু টিবাণু থাকে আপনার হাত মুখ ক্লিন করে, হ্যাঁ, বা আপনার জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে দেন। পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। আপনার থালা বাসন দেখা গেলো যে আপনি ধুয়ে রাখছেন, ওখানে কাজের বুয়া থাকবে, ধুয়ে রাখছেন, সেটা হচ্ছে কাজের বুয়ারা করে কি ওইটা না ধুয়ে আবার মনে করেন যে খাবার রেডি করে, যে এটা তো ধুইছি একবার। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনার। কারণ হচ্ছে ওই তারা কিন্তু এই ভুয়া দিয়ে কিন্তু বাচ্চা দেখাশোনা কাজ করতে পারে। কি জন্য করবে না? কারণ তারা প্রশিক্ষিত না, তাদের হাইজিন মেইনটেনের বিষয়ে কোনো নলেজ নাই। শিশুর ফিডার প্রস্তুত, পরিষ্কার করা, টয়লেট ব্যবহার সম্পর্কে শেখানোর পাশাপাশি হাইজিন মেনে চলতে হবে। এটা তো বলা হয়ে গেল অলরেডি, এখানে তো বলার কিছু নাই, একবার তো বললামই। হ্যাঁ, তো একটু ছবিটা ভালো করে খেয়াল করেন। এই ফিডারের একটা বিষয় জায়গা আছে, হ্যাঁ, যেটাতে বাচ্চা দুধ বা বিভিন্ন লিকুইড জাতীয় খাবার খায়। তো এই বিষয়টা আপনাকে ভালোভাবে, এটা আপনার অনেকে গরম পানিতে সিদ্ধ করে না, যেটা ফিডার যেটা, হ্যাঁ,
এই যে নিপলটা যেটা আর কি, হ্যাঁ, এই যে এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, আপনি এগুলা সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে কি কি পাওয়া যায়। কারণ দেখা গেলো যে আপনি হচ্ছে বাচ্চার মা স্কুলে বা সে চাকরি করে ব্যাংকে চলে গেছে, ওটা হচ্ছে আপনার এই নষ্ট হয়ে গেছে বা পাচ্ছেন না, তখন তো আপনার কিনে আনতে হবে, কিনে আনতে হবে না? সেক্ষেত্রে আপনারা আইডিয়া রাখবেন যে কি কি নামে বাজারে পাওয়া যায়। আমরা যাদের কিনে কাজ করি তারা ম্যাক্সিমাম হচ্ছে ভিআইপি, সেলিব্রিটি পার্সন। আবার রাজনীতিবিদ থেকে শুরু করে নায়ক, গায়ক, গায়িকা সব, ঠিক আছে। যেমন আমাদের একটা সার্ভিস চলতেছে আপনি বেবি সিটিং এর, যে আখি আলমগীর ছিলেন না শিল্পী, ওনার হচ্ছে ভাগ্নি, ওনার ভাগ্নিকে দেখাশোনার জন্য আমাদের একজন ন্যানি আমরা প্রোভাইড করছি। তো খুব ভালো, ওখানেও আছে, ওর কোনো টেনশনও নাই। 3 মাস যাবৎ কাজ করতেছে ওখানে, সে হ্যাপি, তার কোনো অসুবিধা নেই। সে ওখানে বাসায় থেকেই কাজ করে এবং এদেরকে এত সম্মান দেয় ন্যানিদেরকে, মানে মারাত্মক লেভেলের। আপনি ভাবতে পারেন যে আমি তো বাচ্চা দেখাশোনা কাজ করব, এ তো কোনো সম্মান নাই, কিন্তু এটা নিতান্ত ভুল ধারণা আপনার। আপনার পদবি হচ্ছে কি ন্যানি, ন্যানি মানে কি বিশাল ব্যাপার। আমরা মনে করি, আপনারা তো এখনো মনে করতেছেন না। যখন কাজ করবেন তখন আপনাকে ন্যানি বলে সম্বোধন করবো, তখন আপনার খুব ভালো লাগবে আশা করি, ঠিক আছে।